এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কই একটি বাসও আসতেছে না। এখন আমি কিভাবে যাব বাড়িতে? দূর, এত রাতের বেলা এখন আমি কি করব? এখানে কিছুই তো করার নাই। যাই কিছুক্ষণ বসে থাকি, দেখি বাস নিয়ে আসলেই উঠে যাব। সজীব মিয়া দূরে একটা কাজের জন্য বের হয়ে যায়। দিনের বেলায় বের হয়, কিন্তু ফিরতে ফিরতে তখন রাত 11টা থেকে 12টা বেজে যায়। তখন সে বাস কাউন্টারে একা একা বসে থাকে। কোনো লোক নাই, কোনো বাস নাই। এভাবে বসে থাকতে থাকতে অনেকক্ষণ বসে থাকার পরে একটি বাস আসে। তখন সে বাসের ভিতরে উঠে যায়। বাসের ভিতরে ওঠার পরে সে দেখে বাসে কোনো লোক নাই, ড্রাইভার আর তার পাশে এক সিটের মধ্যে একজন মুরব্বী বসে আছে। তখন বাসটা চলতে থাকে, সজীব মিয়া কিছু না বলে তিনিও বসে থাকে, কিন্তু তার জানে ভিতরে কেমন কেমন ভয় ভয় লাগতেছে। একেবারে খালি বাস, আশেপাশে আর কেউ নাই মুরব্বী ছাড়া। তখন হঠাৎ সজীব মিয়া মুরব্বীকে বলতে শুরু করলো, কাকা, এই বাসে তো আপনি আর আমি ছাড়া কেউ নাই। আপনি কোথায় থেকে আসছেন, কই যাবেন যদি একটু বলতেন? তখন ওই বাসের ভিতরে কাকা বলে উঠলো, আমি কোথায় যাব তা দিয়ে তোমার কি? আমি যেখানে মনে চাই সেখানে যাব, তুমি আমার পরিচয় দিয়ে কি করবে? আর একটা কথাও বলবে না আমার সাথে, যদি বলো তাহলে তোমাকে আমি আর আস্ত রাখবো না, একেবারে মেরে ফেলবো। সজীব মিয়াকে এইভাবে বাসের ভিতরে কাকা কথা শোনাইতে থাকলো। সজীব মিয়া তার কথাগুলো শুনে অনেকটা রাগ হলো এবং তার ভিতরে খারাপ লাগলো যে লোকটাকে আমি চিনি না জানি না, অথচ তাকে তার পরিচয় জানতে চাওয়ায় সে আমার সাথে এরকম ব্যবহার কেন করে। তার পাশে থাকা কাকাটা ভূত হয়ে গেল। তা দেখে সজীব মিয়া খুব ভয় পাইতেছিল এবং তার পা ধরে মাপ চাওয়া শুরু করলো। তাহলে শোনো আমার এক ঘটনা। আজ থেকে 5 বছর আগে আমিও এরকম রাত্রিবেলা কাজ করে স্টেশন থেকে বাড়িতে ফিরছিলাম। তখন প্রায় রাত 1টার উপরে বাজে। আশেপাশে কোনো গাড়ি নাই, মানুষের কোনো শব্দ নাই, কেউ নাই, নীরব নিস্তব্ধ। আমি একা একা বসে আছি বাসের অপেক্ষায়, বাড়িতে যাব, আমার সন্তান আজ আছে। কিন্তু হঠাৎ করে একটি বাস এসে দাঁড়ালো। তখন বাসের ভিতরে আমি উঠলাম। ওঠার পরে পাশে আর কোনো লোক ছিল না, আমার সামনে সিটে 2জন লোক ছিল। এই 2জন লোক কি করলো, আমি বাসের মধ্যে যাইতেছি, হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু এই 2জন লোক আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমাকে মেরে ফেলে আমার কাছে যা ছিল সব কিছু নিয়ে গেছে। আমি এখানে মরে পড়ে রইলাম, কেউ আমার খোঁজ খবর নিল না। এর থেকে আমি এভাবে ডাইনি হয়ে গেলাম এবং এই বাসের মধ্যে যত খারাপ লোক আছে তাদেরকে আমি মেরে ফেলি। তবে আমার মনে হয় তুমি বলো, আমি তোমাকে মারবো না, তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাও।